দেখা যায় ম্যাক্সিমাম হাজব্যান্ডরা ওয়াইফের কোনো স্বপ্ন, কোনো শখ, আহ্লাদ কিচ্ছু পূরণ করতে চায় না। মানে এদের ধারণা হচ্ছে ওয়াইফের যদি শখ, আহ্লাদ সব কিছু যদি পূরণ করা হয়, ওয়াইফ অনেক মাথার উপর উঠে যাবে। হ্যাঁ, পূরণ করব, কিন্তু সেটা একটা নির্দিষ্ট বয়স আছে, বিয়ের 5 বছর পর, 10 বছর পর, তখন যায় আমার বউয়ের সব শখ আহ্লাদ সব পূরণ করব, যা যা চাবে তাই দিব। কারণ তখন তো মেয়াদ মানে ভ্যালু চলে যাবে, তখন যেটাই দিই না কেন আমার বউ আমার ঘরেই থাকবে, আমার বউ আর পালাবে না, এরকম ধারণা। আমার কথা হচ্ছে ভাই, আপনি যখন এই যে আপনার বাচ্চা কাচ্চা হওয়ার পর, 2টা বাচ্চা হওয়ার পর আপনি তার শখ আহ্লাদ পূরণ করেছেন, বা মনে করেন যে অনেকে আছে 60 বছরে যায় পূরণ করতেছে। আচ্ছা, আপনি যে শাড়িটা সেই সময় দিবেন, সেই শাড়িটা পরে কি আগে যেমন লাগতো সেরকম কি তখন লাগবে? সে আগে তখন সেই বয়সে, তরুণ বয়সে ওই শাড়িটা পরলে যে আনন্দ পাইতো, যে একটা খুশি হইতো, সেটা কি ওই বয়সে যায় পাবে? এই 60 বছরে যায় যদি ওই রং ঢং শাড়ি পরে, তখন তো পাবলিকই বলবে যে 60 বছরের বুড়ি রং ঢং করতেছেন। আবার মনে করেন ওই বয়সে আপনি ঘুরতে নিয়ে গেলেন, সে তরুণ বয়সে ওই জায়গাটাতে ঘুরে যে আনন্দটা পাইতো, যে খুশিটা হইতো, সে কি 60 বছর বয়সে ওইখানে যাওয়ার বয়স? সে কি ওখানে লাঠি নিয়ে যাবে? সে কি যায় ওই আনন্দটা পাবে? 60 বছর বয়সে তখন তার প্রয়োজন মেডিসিন ভাই, তখন তার বয়স হয়ে যাবে, তার প্রয়োজন একটা লাঠি, তার প্রয়োজন তার একটা সাপোর্টার। তখন কিন্তু আর এই রং ঢং তখন আর ভাল লাগবে না, তখন আর এই শখ আহ্লাদ পূরণ করলেও তার মন পাবেন না। কারণ ওই তরুণ বয়সে আপনি যদি ছোট ছোট শখগুলো পূরণ করেন, ছোট ছোট স্বপ্নগুলো যদি পূরণ করেন, সে যে খুশিটা হবে, সে তখন ওই বয়স হয়ে গেলে সেটা আর হবে না। 2টা বাচ্চা নিয়ে যায় ওখানে ঘুরতে যায়, কি মজা পাবে সে? কিন্তু বাচ্চা হওয়ার আগে যদি আপনার সাথে একটু, যদি 5টা মিনিট যদি কোথাও যায়, যে ঘুরে যে আনন্দটা পাবে, সে কিন্তু তখন পাবে না, তখন কিন্তু বেশি আনন্দ পাবে যে না, সে তার হাজব্যান্ডের সাথে একটা সুন্দর একটা টাইম স্পেন্ড করছে। তো আমার কথা হচ্ছে যে যখনকার স্বপ্ন, যখনকার শখ আহ্লাদ তখন পূরণ করেন ভাই। এমন ধারণা মাথা থেকে ছেড়ে দেন, যে থাকার এমনিই থাকবে। আপনি যে সব কিছু দিবেন, সব শখ আহ্লাদ পূরণ করবেন, তার মানে যে সে চলে যাবে, এই ধারণার থেকে বেরিয়ে আসেন। এটা একদম মিথ্যা ধারণা, এটা পুরো একটা মিথিক বলা যায়, মানে একটা কাল্পনিক ধারণা। এটা গ্রাম অঞ্চলের ধারণা ভাই। আপনি আপনার ওয়াইফকে কতটুকু ভালোবাসবেন, কতটুকু প্রায়োরিটি দিবেন, কতটুকু তার সব কিছু শখ আহ্লাদ পূরণ করবে, সেটা আপনার উপর নির্ভর করবে। আপনি কেন বিয়ের পরে অন্যের পরামর্শে চলবেন? অ্যাটলিস্ট সঠিক সময়ে, সঠিক মানে সময়টা দেন নিজের ওয়াইফকে, দেখবেন লাস্ট বয়সে যে আপনাকে পস্তাতে হবে না। তখনও ঘুরতে যাবেন, কিন্তু তখনকার মানে ইমেজটা থাকবে আলাদা। আর এখন তরুণ বয়সে আপনি যখন ঘুরতে যাবেন, এখনকার ইমেজটা থাকবে আলাদা। সো আমার মনে হয় যে সবার লাইফে উচিত ওয়াইফদেরকে একটু প্রায়োরিটি দেওয়া, এক্সট্রা করে সময় দেওয়া কাজের ফাঁকে। হ্যাঁ, তার অর্থই না আপনাকে যে আমি বলতেছি কাজ টাজ ফেলায় দিয়ে খালি ওয়াইফকে নিয়ে সব কিছু করবেন, তা না। আপনার কাজের ফাঁকে যদি আপনার বন্ধুর জন্য সময় থাকে, অবশ্যই আপনার ওয়াইফের জন্য সময় দিতে হবে।